নমস্কার বন্ধুরা, সাউন্ড মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে আবার নতুন ভিডিও নিয়ে এলাম। তোমাদের সামনে আবার চলে এসেছি একটা অ্যাম্পলিফায়ার নিয়ে। দেখতে পাচ্ছ সেই আগে একটা লুক এরকম রেডি করেছিলাম, সেটা ছিল 200 আজকে একটা রেডি করবো, এটা 150 প্লাস 150। প্রথমেই প্রশ্ন জাগবে যে দুটা করে ট্রানজিস্টার আছে, কি করে 150 হবে? 100 তো অবশ্যই। তার জন্য বলে দিই, এখানে ব্যবহার করেছি কিন্তু 35 8 অ্যাম্পিয়ার 300 ওয়াট যাতে বের করতে পারে এই বোর্ড থেকে 150 করে। আর দেখতে পারে ফুল কপার, এখনও বার্নিশ করা হয়নি, এটা বার্নিশ দেওয়া হবে। তারের এগুলোর ভেতরে বার্নিশ, এতেও বার্নিশ। আজকে ফুল অল ডিটেলস বলবো। ভিডিওটা রাত্রেবেলা করছি, দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার। অল ডিটেলস বলবো টাইম নিয়ে, অবশ্যই তোমরা একটু টাইম নিয়ে দেখো, তাহলে এরকম অ্যাম্পলিফায়ার কানেকশানে যদি ভিডিও দেখো নিজেরাই তৈরি করতে পারবে। ফুল কানেকশান বলছি। প্রথমে ট্রান্সফর্মার বলে দিলাম, 35 8 অ্যাম্পিয়ার ব্যবহার করছি। এইখানটাতে মডিউলটা দেখো, তোশিবা কোম্পানি রয়েছে 52 1943, একটা 52 একটা 1943, একটা 52 একটা 1943, এরকম করে বসবে। আর এখানে দেখো ডান দিকের যে রয়েছে এটা মানে রেজিস্ট্যান্টটা রয়েছে, কত লাগানো থাকে দেখিয়ে দিচ্ছি। দেখো রয়েছে 0335 ওয়াট, এটা প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের মডিউলে লাগে। আর এটা হচ্ছে ডান দিকের ইমিটারে রয়েছে। আর এটা রয়েছে দেখো রেজিস্ট্যান্টটা রয়েছে, এটা হচ্ছে বেসে রয়েছে 2.2 ওহমস রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে, প্রত্যেকটাতে আছে দেখো। আর ব্যাক সাইডটা দেখো এরকমভাবে ফিনিশিং করে দিয়েছি, এটা এবারে বসানো হবে। আর এর হচ্ছে মিডল পিনটা কালেক্টর পিন বলে, ওখানে সাপ্লাই ভোল্টেজ লাগে, যেমন 1943-এ মাইনাস আর 5200-তে প্লাস। আমি অল ডিটেলস বলছি। আর কেন 150 বের করবে, ড্রাইভার বোর্ডটা দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ড্রাইভার বোর্ড কী ব্যবহার করছি, এই একটা ড্রাইভার বোর্ড আর এই একটা। এই ড্রাইভার বোর্ডটা মিনিমাম 600 থেকে 800 লোড ক্যাপাসিটি নেওয়ার মতো ড্রাইভার বোর্ড রেডি হয়ে গেছে। আর এই দুটো ড্রাইভার না দিলেও কিন্তু হয়ে যেত, তখন কিন্তু এদের উপরে চাপ পড়তো, যে ছোটোগুলো আছে একটু চাপ পড়তো, কারণ এখান থেকে যখন 150 করে বের করবে তখন তো চাপ পড়বে ড্রাইভারের উপরেও, শুধু এই ট্রানজিস্টারের উপরেও নয়। তার জন্য এটা বড় করে দেওয়া হয়েছে। আর এতে মিনিমাম তুমি 200 থেকে 250 করে লোড দিতে পারবে। 250 ওয়াট করে 12 ইঞ্চি দুটো আরামসে চলবে এই মেশিনে, যেটা রেডি করে দেবো। আর কি ব্যবহার করছি, আর এইখানে রয়েছে প্যাস্টেবল বোর্ড দেখতে পাচ্ছ, যেটা হাতে গাঁথা হয়েছে, এখনও এখানে রেজিস্ট্যান্টগুলো বসানো হয়নি। 2 ওয়াট রেজিস্ট্যান্ট লাগে, এটা সাপ্লাই হিসাবে লাগে। আমি তা আজকে একটু বলে দিচ্ছি, যেমন 30 থেকে হলে 3.3 কে ব্যবহার করবে। যখন এই 35-40 হবে তখন 3 পয়েন্টে যে দেখতে পাচ্ছ 9 কে রয়েছে, 2 ওয়াট দিতে হবে, কারণ এগুলো হিটিং হয় প্রচুর। আর এই জিনার ডায়োডটার ব্যাপার আছে, এখানে দেখো 15 ভোল্ট আছে, এটা 12 ভোল্ট জিনার ডায়োড দিলেও হবে। আর আইসি ব্যবহার করেছি দেখতে পাচ্ছ JRC 4558। আর আমি সবসময় এই ভলিউমের যেটা রয়েছে এটা শর্ট করে দিই। এটা শর্ট করলে কী হবে, তখন এখানে যে আউটপুটটা আছে এটা ভলিউমে কানেকশন করতে হয়। ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ জুনজাল 10,000-এর 63 ক্যাপাসিটার রয়েছে, এটাও দেখতে পাচ্ছ কেমন করেছি। আর এগুলো তো বসানো আমি দেখিয়েছি, এই যে 35-10 ডায়োডকে কীভাবে বসাতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে অ্যাম্পলিফায়ারটা এখন বানাবে, কোথায় কোনটা বসালে ঠিকঠাক হবে আগে সেটা মেজারমেন্ট করতে হবে। আমি দেখো প্রত্যেকটা ছাদা করে দিয়েছি, কিন্তু প্রথমে আগে বসিয়ে দেখেছি আমি, যে যেমন আমি দেখাচ্ছি এটা এরকম বসাতে হবে, এটা ঠিক আমি এরকমভাবে দেখাচ্ছি আমি। আর এটা ঠিক এরকম বসাতে হবে, মানে তোমাদেরকে মেজারমেন্ট করতে হবে যে কোথায় কী বসালে ঠিক হবে। আমি একটা খুঁজতেছি জিনিস, এটা এখনও বাকি রয়ে গেছে। এই যে স্পিকার প্রোটেকশনটা ব্যবহার করবো, এটা এখনও দেখানো হয়নি, এটা ঠিক এইভাবে বসাবো। আর ভিউ লাইট এই যে হাতে গাঁথা হয়েছে, এই যে একটা কালার, এই সব হলুদ একটা কালার, দুটো কালার লাগানো হবে। সামনে দেখতে পাচ্ছ 5টা করে LED রয়েছে, ওখানে বসাবো। আর মাইক্রোফোন এখানে রয়েছে একটা, ওর একটা 547 ট্রানজিস্টার দিয়ে সার্কিট আমি রেডি করব হ্যান্ডমেড। আর অ্যাম্পলিফায়ারটা বন্ধুরা ফুল হ্যান্ডমেড রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ, কারণ হ্যান্ডমেড জিনিসই লাগানো হচ্ছে। এখানে একটা ছোট পাওয়ার সাপ্লাই লাগানো হবে, এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা এখানে না, এটা ঠিক এইখানটাতে বসাবো, এইখানে মাইক্রোফোনের সার্কিটটা বসাবো। এটা থেকে কি ব্যবহার করব, এই যে স্পিকার প্রোটেকশান রয়েছে 12 ভোল্ট, আর এই ফ্যানটা, এই দুটো। তার জন্য কিন্তু আলাদা 0-12 বের করেছি, কারণ এই যে 12-0-12 রয়েছে এর সামনের দিকে, এখান থেকে যদি তুমি স্পিকার প্রোটেকশানটা নিয়েছো তাহলে কিন্তু হামিং আসবেই, একটা গো গো টাইপের আওয়াজ আসবে। আর এইগুলো যারা ফুল ভিডিও দেখবে না তারা বুঝতেও পারবে না, ডাইরেক্ট হয়তো 12-0-12 বা সব কিছু কানেকশান করে দিবে, দেখবে নয়েজ হামিং লেগেই থাকবে।
সব দিকটা খেয়াল রেখে অ্যাম্পলিফায়ার বানাতে হবে, নাহলে তো সবাই বানিয়ে দিত। বলে দিচ্ছি অবশ্যই। আর এখানের কানেকশানটা আমি কি করব বলে দিচ্ছি। ডিপিডিটিগুলো এটাতে আমি রাখবো ইনপুট চেঞ্জার বা মাইক্রোফোন, যে দেখা যাক দুটোর মধ্যে কোনটা করা যায়। আর এটাতে এটা অফ করার জন্য রাখবো, কারণ বলেছে এটা অফ করে রাখবে, অনেক সময় মিক্সার থেকে চালাবে বা অন্য কিছু থেকে চালাবে। আর পাওয়ার সুইচ তো এখানে দিয়ে দিয়েছি। সব কিছু এবার কানেকশানটা বলে দিচ্ছি। আমি দেখো এক টানা ভিডিও করে যাচ্ছি, আর তোমাদেরও কিন্তু এক টানা এরকম দেখা উচিত অবশ্যই। এইখানে এটাতে একটা এসি হবে, এটাতে একটা এসি হবে, আর গোল রাউন্ডটাতে গ্রাউন্ড। অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো এটা 35 এটা 0, মানে গ্রাউন্ডটা 35 0 35। এখান থেকে দেখো সাপ্লাই প্লাস মাইনাস রেডি হয়ে যাবে, এই যে মাইনাস জিএনডি প্লাস, এটা সোজা চলে আসবে। আজকে কিন্তু আমি এই বোর্ডে কানেকশান দেবো প্রথমে, মানে পাওয়ার সাপ্লাইটা বোর্ডে আগে দেবো, বোর্ড থেকে মডিউলকে নিয়ে যাব। মানে প্রত্যেকদিন কিন্তু নতুন নতুনভাবে দেখাবো। আজকে বোর্ডে সাপ্লাই প্রথমে দেবো, বোর্ড থেকে এখানে নিয়ে যাব। বোর্ড থেকে আজকে কিন্তু অন্য টাইপের হবে, হ্যান্ডমেড পিসিবির কিন্তু আজকে চেঞ্জ হয়ে যাবে সব কিছু। এর হচ্ছে তোমার বেস বেরোবে, এটা থেকে বেস বেরোবে। এই যে এখান থেকে তোমার যখন এই ট্রানজিস্টারগুলো ছিল না তখন এখান থেকে বেরোতো, এখন কিন্তু এই ধার থেকে যে বুড়ো আঙুলটা যেখানে দিয়েছি এখান থেকে বেরোবে, আর এটার এখান থেকে বেরোবে বেস ভোল্টেজটা। আর কালেক্টারগুলো যে মিডিল পিনে, এটারও মিডিল পিনে, বেশ এরকমই কানেকশান করে নেবো আমি। আর যেটা ফিডব্যাক রয়েছে, এই যে দেখো দুটো ছাঁদা রয়েছে, এখানটাতে কানেকশানটা হবে ফিডব্যাক, মানে দুটো রেজিস্ট্যান্স যে শর্ট হয়েছে ওখান থেকে একটা তার এসে ফিডব্যাকে এখানে এসে লাগবে। অল ডিটেলস অত কিছু কেউ বলবে না হয়তো, আর যারা ফুল ভিডিও দেখবে না বুঝতে পারবে না তারা। এখান থেকে ইমিটার রেজিস্ট্যান্স থেকেই ধরো স্পিকার আউটটা বেরাবে। স্পিকার আউটটা এখানে যে দিব, এটা একটু কম খরচের মধ্যে এই রিলেটা রেডি হয়ে যায়। কম খরচ মানে একটু তো কমা হবেই। এটা দেখো প্লাস মাইনাস, এর যে দেখো যে পাতিগুলো রয়েছে এটা কিন্তু একটু পাতলা পাতলা টাইপের রয়েছে, নাহলে কাজ কিন্তু ভালোই হয়, কিন্তু পাতিগুলো আমার ঠিক পোষায় না, পাতলা রয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এটার কানেকশান দেখাবো, সেটা কীরকম করব দেখো আমি দেখাচ্ছি। এই যে ধরো এটা তোমার ইনপুট রয়েছে, তো এই যেটা ইনপুট, এই পাতিটা দেখবে কোথাকে গেছে। এই ধরো এই সামনের পাতিটা ধরো, এই দেখো ঘুরে 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 বাইর দিয়ে চলে গেছে, এই দেখো রিলেকে এসে লাগছে। আমি এই রিলের কাছে কানেকশানটা দেবো। এই পাতির পাশে যদি দেওয়া হয় পাতিটার উপরে লোড পড়বে, পাতিটা ঠিক অতটা মোটা নয়, তার থেকে আমি এই রিলের কানেকশানে করব, তাহলে পাতির উপরে চাপ পড়বে না। ঠিক এদিকেরও আউটটা এই রিলে থেকে একদম নেব, যেখানে রিলে থেকে বেরিয়েছে এই পাতির দাগটা, এই যে দেখো এখানে, এখান থেকে করব, তাহলে আর প্রবলেম অতটা কিছু এই বোর্ড থেকে হবে না। বাকি সবই ঠিক আছে এই বোর্ডটার। এই পাতিগুলো পাতলা আছে, এটা আমি বলে দিলাম। অবশ্যই তোমরা এরকমই করবে, কারণ পাতিটা অনেক সময় হয়তো উড়ে যেতে পারে, কারণ যখন স্পিকার লোড পড়বে। আর এতে কিন্তু আলাদা সাপ্লাই দেবে, এর সাপ্লাই থেকে কোনো সময় ভেস্টেবল বা অন্য কিছু চালাবে না, তাহলে হামিং আসবেই। সব কিছু বলে দিলাম, এবার আমি কানেকশান করে নেব। আর এর কিন্তু ভেস্টেবল বোর্ডটা আমি হাই ভোল্টেজ থেকে সাপ্লাই নেব, তাহলে এক্সট্রা করে আমাকে আর 12 0 12 সাপ্লাই করতে হবে না। চলো আমি এবার বলে দিলাম অতক্ষণ ধরে সব কিছু, এবার আমি কানেকশান করে দেখাবো, তারপরে সাউন্ড টেস্টিং করব। অবশ্যই দেখতে থাকো। দেখতে পাচ্ছ প্রায় পুরোটাই রেডি করে দিয়েছি এটা। আর কানেকশান তো আগে বলেই দিয়েছি, আর সেরকম কিছু দেখাচ্ছি না। এগুলো সব ক্লিপ দিয়ে আটানো হবে, এগুলো সব আটালে এটা মানে ঠিকঠাক হয়ে যাবে। আর ভিউ লাইটটার আজকে কানেকশান কিন্তু ভলিউম থেকে করেছি, দেখো নীলটা বাঁ দিকে দিয়েছি আর সবুজটা মিডিল পিনে দিয়েছি, মানে সবুজটা হচ্ছে প্লাস আর নীলটা হচ্ছে গ্রাউন্ড হবে। এটা আজকে ভলিউম থেকে দিয়েছি, 5টা এলইডি ভিউ লাইট আছে, এতে গেনটা কম লাগে। সার্কিট যেভাবে বলেছিলাম সেভাবেই কানেকশান করেছি। দেখো আজকে এখানে সাপ্লাই দিয়েছি, এখান থেকে সাপ্লাই বোর্ডে দিয়েছি, আর সবই কানেকশান প্রায় করে দিয়েছি। এখানে যেরকম বলেছি এরকমই করেছি। আর ভিডিওটা এবারে সাউন্ড টেস্টিং দেখাবো তোমাদের। কানেকশান তো আগে বলেই দিয়েছি, যারা ধৈর্য ধরে দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমি এখানে ব্যবহার করেছি আজকে, দেখতে পাচ্ছ 4.7K, এর 3.9K ছিল না, এটা ছিল, তাই এটা লাগিয়ে দিয়েছি। চলো ওই বক্সের মাধ্যমে টেস্ট করছি। দেখতে পাচ্ছ মেশিন খোলা হয়ে পড়ে আছে কতকগুলো, এগুলো সব রেডি হচ্ছে একসাথে। পাওয়ারটা দিচ্ছি, দেখো পাওয়ারটা দিচ্ছি, কিন্তু পাওয়ার এলইডি লাগাইনি কারণ লাগানোর জায়গা ছিল না। এটা মাস্টার, এটা Download site djsnmusic.in. এটা বেস, এটা মিড, এটা টোন।
অ্যাম্পলিফায়ারটা ওকে হয়ে গেছে, এটা দেখানোর জন্যই যা টেস্ট করা, আর অন্য কিছু নেই। তাহলে আজকের মতো ভিডিও এতটাই।